শুভেচ্ছা সবাইকে। আমি রয়েছি এই মুহূর্তে জাতিসংঘের হেডকোয়ার্টারে, অর্থাৎ জাতিসংঘের এই যে ৮০তম সাধারণ অধিবেশন সেটি কভার করতেই আমরা গণমাধ্যম কর্মীরা এখানে। সারা বিশ্বের সকল নেতাদের অর্থাৎ রাষ্ট্রপ্রধানদের মিলন মেলা আসলে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন, এবং সেখান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা বাংলাওয়ারের সাথে আছেন, বাংলাওয়ার আমাদের খুবই জনপ্রিয় একটি পোর্টাল যেটি বাংলাদেশ থেকে চলে এবং সারা বিশ্বে আমাদের প্রতিনিধি রয়েছে, তারাও আসলে কাজ করে বাংলাওয়ারের জন্য। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা এবার চেষ্টা করব বাংলাওয়ারকে আরও বেশি সমৃদ্ধ করতে, এবং সে কারণেই বাংলাওয়ারের পক্ষ থেকে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান যদি বলি বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি আসছেন এবং তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি, রয়েছেন জামাতের কেন্দ্রীয় নেতারা, রয়েছেন জুলাই আন্দোলনে যারা অনেক বেশি তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা জুলাই আন্দোলন করেছে, এই বাংলাদেশকে এখন তারা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারা আসছেন। নিশ্চয়ই তারা এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে একটি উচ্চতায়, আমি বলবো যে বিশ্বের এই যে যারা নেতা রয়েছেন তাদের সাথে তাদের যে ঐক্যবদ্ধ একটি জায়গা তৈরি করবেন, একটি শক্ত জায়গা তৈরি করবেন, সেটি আসলে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। এবং যেহেতু বিশ্বের সকল নেতাই এই সাধারণ অধিবেশনে যোগ দেন, সুতরাং তাদের সাথে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বৈঠক সেটি হওয়ার সুযোগ রয়েছে, এবং তার মাধ্যমে বাংলাদেশকে একটি এই বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে নতুন মাত্রায় আসলে পরিচিত করানো, সেই কাজটি করবেন, এটা আমরা প্রত্যাশা রাখি। তো কথা বলছিলাম জাতিসংঘের সাধারণ অধিবেশন নিয়ে, এবং এই অধিবেশনের মাধ্যমেই কিন্তু একটি দেশ একটি শান্তিপূর্ণ জায়গায়, অর্থাৎ আমরা দেখছি যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য বিশ্ব নেতাদের কাছে তারা কথা বলার সুযোগ রয়েছে, এবং তার মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য যে গাইডলাইন যদি বলি সেটি আসলে নেওয়ারও সুযোগ রয়েছে, এবং বিশ্ব নেতারাও আসলে বাংলাদেশকে একটু অন্যভাবে দেখারও সুযোগ রয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তারাও কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন এবং বাংলাদেশের জন্য কাজ করার চেষ্টা করেছেন। তো আজকে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে অনেক বেশি তথ্য দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব। বলছিলাম যে জাতিসংঘে যোগ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, তারা যোগ দিবেন। নিশ্চয়ই এখান থেকে ভালো কোনো বার্তা আসবে, যেটি বাংলাদেশের মানুষের জন্য নতুন কিছু পাওয়ার সুযোগ হয়তো হবে। তো আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে আপডেট রাখার। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওর জন্য